সদ্যপ্রয়াত বুদ্ধিজীবী, লেখক ও রাজনীতিক বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের গণ আন্দোলনের এক আপোষহীন পর্যবেক্ষক। জাতীয়তাবাদী উচ্ছ্বাস বা রাজনৈতিক আনুগত্যের ঊর্ধ্বে উঠে তিনি কেবল শ্রেণী প্রশ্নের মানদণ্ডে ইতিহাসের প্রতিটি বাক্যে বিশ্লেষণ করেছেন। তার মতে বাংলাদেশের ইতিহাস গণসংগ্রামের আখ্যান হলেও এর নেতৃত্ব বরাবরই জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নিজেদের শ্রেণী স্বার্থ প্রতিষ্ঠা করেছে। উমরের বিশ্লেষণের ভিত্তি স্থাপিত হয়েছে তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থে, যেখানে তিনি দেখান ভাষা আন্দোলন শুধু ছাত্র আর শহুরে মধ্যবিত্তের সাংস্কৃতিক প্রতিরোধ ছিল না, এর শিকড় ছিল গ্রামীণ কৃষকের সংগ্রামে। কিন্তু এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত গণশক্তিকে কাজে লাগিয়ে উদীয়মান বাঙালি মধ্যবিত্ত শ্রেণী নিজেদের রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত করে, যার প্রতিনিধি ছিল আওয়ামী লীগ। একই ধারা তিনি লক্ষ্য করেছেন 1969-এর গণঅভ্যুত্থানে। তার মতে এটি ছিল জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, কিন্তু যে শ্রমিক, কৃষক, ছাত্র জনতা এর মূল শক্তি ছিল, তাদের মুক্তির কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেতৃত্বের ছিল না। ফলে এর লক্ষ্য দ্বারায় কেবল ক্ষমতার পালাবদল, এক শাসককে হটিয়ে আরেক দেশীয় শাসক শ্রেণীর প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধ বিষয়ে উমরের বিশ্লেষণ তাকে মূলধারার বয়ান থেকে পৃথক করে। তিনি মুক্তিযুদ্ধকে একটি প্রকৃত জনযুদ্ধ হিসেবে দেখেন, যেখানে সাধারণ মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব একটি বিপ্লবী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তাদের লক্ষ্য ছিল একটি নতুন রাষ্ট্র গঠন করে তার শাসন ক্ষমতা গ্রহণ করা। ফলে মুক্তিযুদ্ধের বিপ্লবী সম্ভাবনা একটি নতুন শাসক শ্রেণী গঠনের প্রক্রিয়ায় হারিয়ে যায়। মুক্তিযুদ্ধের পর 1972 থেকে 75 সালকে তিনি এক লুটেরা শ্রেণীর জন্মকাল এবং ফ্যাসিস্ট পর্ব হিসেবে চিহ্নিত করেন। তার মতে 75-এর পট পরিবর্তন ছিল মূলত এই নবগঠিত শাসক শ্রেণীর অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দল। এরশাদ বিরোধী আন্দোলনকে ওমর গণ অভ্যুত্থান না বলে নাগরিক অভ্যুত্থান বলেছেন, কারণ এটি শহরকেন্দ্রিক মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং গ্রামীণ জনগণ এতে নিষ্ক্রিয় ছিল। শেখ হাসিনার দীর্ঘ শাসনকালকে তিনি 72-এ শুরু হওয়া নিপীড়নমূলক প্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ হিসেবে দেখেছেন। জীবনের শেষ প্রান্তে এসে 2024 সালের ছাত্র জনতার আন্দোলনকে তিনি সবচেয়ে ব্যাপক গণবিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই আন্দোলনে শ্রমজীবী মানুষের মুক্তির দাবি অনুপস্থিত থাকায় যে আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে, তাতে দক্ষিণ পন্থার উত্থান ঘটতে পারে। বদরুদ্দীন উমরের সমস্ত কাজ একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসে: এত রক্ত ও ত্যাগের পরেও কেন জনগণের প্রকৃত মুক্তি অধরা থেকে যায়? এই অপ্রিয় সত্যের মধ্যেই তার চিন্তার প্রাসঙ্গিকতা নিহিত।